স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা হচ্ছে আমি প্রথমে ছবিটা একটু টেনে নিই। সেটা হচ্ছে একটা সামান্তরিক বিডি কর্ণের উপর পি যে কোনো একটা বিন্দু, আমি যথারীতি এখানে একটা সামান্তরিক টানবো। মোটামুটিভাবে এরকম হবে। আচ্ছা, মোটামুটিভাবে মোটামুটিভাবে এরকম হবে। ঠিক আছে, এখন দেখো এই যে সামান্তরিকটা আছে বিডি কর্ণ আছে, নামকরণটা আমি একটু করে নিই, যদি আছে নামকরণ একটু পরে করছি। সেটা হচ্ছে ধরা যায় এটা বিডি কর্ণ, একটা পয়েন্ট ধরা যাক মোটামুটিভাবে এরকম পজিশনে একটা পয়েন্ট আছে। নামকরণটা আমি করি, নামকরণটা আগে করে নিই। তাহলে হচ্ছে এ বি সি ডি। দেখো মোটামুটিভাবে আমরা যদি ধরি যে এই পয়েন্টটাকে হচ্ছে পি পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে পি পয়েন্ট। এইটা যদি আমি কে ধরি, এটা যদি এম ধরি, তাহলে অর্থাৎ আমরা যদি প্রথমে ধরি যে ডিপি ইস টু হচ্ছে পিএম, সরি ডিপি ইস টু পিবি, পিবি ইকুয়ালস টু যদি আমরা কে ইস টু এম ধরি, তাহলে এখানে যেটা পাওয়া যায় যে তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এপিডি এপিডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ত্রিভুজ এ পি ডি, সরি এপিডি এপিডি এর ক্ষেত্রফল ইস টু হচ্ছে ত্রিভুজ হচ্ছে সি পি ডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে কে ইস টু এম। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ, হ্যাঁ দেরি হবে, ত্রিভুজ এ পি এপি ডি, সরি এপি ডি, কেমন এপি ডিটা আমার এখানে ঠিকঠাক লেখা হয়নি, সেটা হচ্ছে এপি ডি, তাই তো এই জায়গাটা তো বলছি একটু দেরি হবে, শুনতে পাচ্ছ নাকি? হচ্ছে এটা এপিডি এর ক্ষেত্রফল, কেমন, তাহলে এর ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কে বাই কে প্লাস এম গণিত ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এখন অনুরূপে দেখো সিপিডি এর ক্ষেত্রফল সমান এম বাই কে প্লাস এম ইন্টু হচ্ছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি কি করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে এখানে লেখা যায় কে প্লাস এম গণিত হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। ঠিক একইভাবে এটাকে লেখা যায় এম বাই কে প্লাস এম ইন্টু হচ্ছে হাফ অফ সমান্তরিক এ বি সি ডি। তাহলে অবশ্যই এখান থেকে আমি বলতে পারি যে ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ হচ্ছে সিপিডি, এটা সমান। সুতরাং ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।